हाय फ्रेंड्स केमन आछो तोमरा सबाई। आज के अनेक दिन बाद एक ब्लग शेयर करছি। আমি যাব আজকে চাঁদমণি মন্দিরে, কারণ কালকে জানুয়ারি শ্রাবণ মাসের প্রথম সোমবার রয়েছে আর এখন মন্দিরে অনেক কাজ রয়েছে। তো বাবা আমাকে একটু ডাকলো একটু মন্দিরে একটু কাজ করে দেওয়ার জন্য। তখন ফটাফট রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে ওয়েদার দেখতেই পাচ্ছ খুবই সুন্দর রয়েছে। আর আমি হেঁটে হেঁটেই যাচ্ছি, আমি সঙ্গে আমার মাসি রয়েছে। আমার মাসি এসছে আমাদের বাড়িতে, এর জন্য এই কদিন তোমাদের সাথে কোনো ব্লগ আপলোড করতে পারি মানে ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ মাসি একটু ডক্টর দেখাতে এসছে, তো মাসিকে একটু ডক্টরের কাছে নিয়ে যেতে হচ্ছে। তো এর জন্যে আর আজকে যেহেতু মন্দিরে যাচ্ছি তো ভাবলাম তোমাদেরকে মন্দিরটা খুব ভালো করে দেখাই, আর মন্দিরে কি করছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো ভাবলাম ছোটো করে একটা ব্লগ শেয়ার করি। সো কে কোথা থেকে ব্লগ দেখছো, মানে আমার ব্লগটি দেখছো কমেন্টস করে জানিও। তো এখন মন্দিরের ভেতরে প্রায় চলেই এসেছি, আর দেখতেই পাচ্ছ মন্দিরের বাইরেটা চারদিকে বেশ হারিয়ালি হারিয়ালি। তো এখন মন্দিরে মানে ভেতরে, এটা মন্দিরের ভেতরটা, তো চলে এসেছি এখন। এই যে এখানে দেখতে পাচ্ছ ছোটো একটা দোকান, এখানেই কাজ রয়েছে। কী কাজ বলো তো, মানে সকালবেলায় প্রচুর ফুল তুলে দিয়েছিলাম, আমি বাবার হাতে পাঠিয়ে দিয়েছিলাম ফুল আর বেলপাতা। তো এই বেলপাতাগুলোকেই এখন মানে ছোট ছোট করে ছিঁড়ে দিতে হবে, কারণ বেলপাতাগুলো তো ডাল ভেঙে নিয়ে এসেছিলাম। তো এই যে মাসি আর আমি বসে পড়েছি এখন বেলপাতাগুলো ছিঁড়ে নিতে। আর এই ফুল বেলপাতাগুলো কিন্তু লাগবে সকালে পুজোর কাজে। তো এখন আমিও বসে বসে মানে বেলপাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে একটা ঝুড়ির মধ্যে রাখছি। আর তোমরা যদি মন্দিরে জল ঢালতে আসো তাহলে এই দোকানটিতে কিন্তু তোমরা সব কিছু মানে পুজোর সামগ্রী পেয়ে যাবে। দোকানটা কিন্তু আমাদের না, আগেই বলে রাখি, এটা মন্দিরের দোকান। মাসি আমি দুজনে গল্প করতে করতে সব বেলপাতাগুলোকে ছিঁড়ে নিয়ে, বেলপাতাগুলো দুভাগে ভাগ করেছিলাম। বড় বেলপাতাগুলোকে একটা কার্টুনের বক্সের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, আর ছোট পাতাগুলোকে মানে ছোট বেলপাতাগুলোকে আরেকটা বক্সের মধ্যে আলাদা আলাদা করে রেখে দিয়েছিলাম। এরপরে এই কাজগুলো শেষ করে আমরা ঘটগুলোর মধ্যে জল ভরেছিলাম এবং প্রত্যেকটির মধ্যে বেলপাতা, তারপরে হচ্ছে ধুতরা ফুলের পাতা, ধুতরা ফুল, নীলকণ্ঠ ফুল, সাদা ফুল, তারপরে হচ্ছে গিয়ে রজনীগন্ধা এবং হচ্ছে গিয়ে গাঁদা ফুল, ভাঙের পাতা সব কিছু দিয়েছিলাম। দুধটা আজকে দেওয়া হয়, দুধ তিল আরও কী কী দিতে হয় এর মধ্যে সেগুলো আজকে দেওয়া হবে না, আজকে জাস্ট ফুল দিয়ে সাজিয়ে রাখা হচ্ছে। আর আজকে থেকেই কিন্তু অনেকে জল ঢালা শুরু করে দিয়েছে, দেখছি অনেক বিহারিরা এসছে জল ঢালতে। আমি তোমাদেরকে একটু পরেই ভিডিওতে দেখাবো। আর সত্যি কথা বলতে যেটা, ঠাকুরের কাজ করা কিন্তু ভীষণ ভালো। আমার মা সবসময় বলে থাকে এটা, যে মানে ঠাকুরের কাজ করলে মন ভালো থাকে এবং ঠাকুরও প্রসন্ন হন। তো এর জন্য আমরা এই কাজগুলো করছি। আর বাড়িতে আজকে যেহেতু সানডে ছিল, বাড়িতে টাইম পাস তো হচ্ছিল না, তো এর জন্য চলে আসলাম এখানে। আর বাবাও ফোন করে নিল, তো ভালোই হলো, এতে মানে ভালোও লাগছিল খুব। এখানে আমি ছিলাম, আমার মাসি ছিল, আমাদের সঙ্গে আরও একজন মাসি ছিল। আমরা তিনজন মিলে এই ঘটগুলোকে সাজাচ্ছিলাম। আর এখন দেখো ফুল দিয়ে ঘটগুলোকে সাজানোর পরে কি সুন্দর লাগছে না, তাই না বলো দেখতে? তো কালকে সকালে কিন্তু তোমরা সবাই এসো এই মন্দিরে, আসলে হয়তো আমার সঙ্গে তোমাদের দেখা হয়ে যেতে পারে। তো এখন ঘটগুলো সাজানো শেষ, তো এখন ভাবলাম মাসিকে একটু মন্দিরটা ঘুরিয়ে নিয়ে আসি। মাসি এখানে প্রথমবার আসছে। তো এই যে দেখতেই পাচ্ছ চারদিকে যে ঘেরা দেওয়া রয়েছে, এখান থেকেই কালকে সবাই আসবেন লাইন লাইন করে জল ঢালতে। এই হচ্ছে সেই রাস্তাটা। আর এরপরে মাসিকে আমি পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখালাম। আর মাসির মনটা একটু খারাপ আছে, কারণ মাসি তো এখানে ডক্টর দেখাতে এসছে। তো মাসি সব ঠাকুরকে ভালো করে প্রে করে নিচ্ছিল। আর শেষে আমরা সবাই না লাল চা খেয়েছিলাম, যে মাসিটা আমাদের সঙ্গে ছিল সেই মাসি লাল চা বানিয়েছিল। আর তোমাদেরকে যে বললাম এখানে অনেকেই পুজো দিচ্ছে, তো তাদের মধ্যে থেকে কেউ একজন আমাদেরকে প্রসাদ দিয়েছিল, লাড্ডু এবং হচ্ছে কি কলা। তো লাড্ডুগুলো তো আমরা খেয়ে নিয়েছিলাম, তো কলাটা ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছিলাম এখন বাড়িতে। তো এখন আর যাওয়ার সময় হেঁটে যাবো না, টোটো করে যাব। তো এখন আমরা বেরিয়ে পড়ছি। আর এই যে দেখো মানে চারপাশটা কি সুন্দর একটা অসাধারণ ভিউ। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হবে তোমাদের সাথে অন্য একটি ব্লগে। বাই, সবাই খুব ভালো থেকো, টাটা।